কোয়েশ্চেন করো আমি আটকে যাবো পরে। দুটো বাচ্চাই আমার ডানা, তো ওদের কোনো ভালো কাজ হলে আমি আসলে ওই যে বললাম উঠতে থাকি, আমার জীবনে সমস্ত খুশি ওরা। তো আমার তো আর কিছু চাওয়ার নেই আসলে, আলহামদুলিল্লাহ। ওকে নিয়ে সামনে দাঁড়ায় একদিন বলবো না, হ্যাঁ। আল্লাহ হাফেজ। এটা মুক্তির বিষয়টা কি, আমরা আসলে শুটিংটা শেষ করার পরে যেটা হয় যে মুক্তির একটা সিনেমা মুক্তির বিষয়ে পুরো টিমের দায়বদ্ধতা অনেক বেশি, আর্টিস্টের অনেক বেশি কম থাকে। আমরা শুধু প্রমোশনটা অ্যাটেন্ড করতে পারবো। ব্যক্তি পরিমাণকে কিভাবে ব্যাখ্যা করবেন? এটা একটা বড় একটা কোয়েশ্চেন, চিন্তা করি তারা। আপনি একটু জানতে চাবো, পরীকে প্রতিদিন নতুন রূপে দেখা যায়, নতুনত্ব তৈরি হয়, রহস্যটা কি? এই যে আমি করি তাই। আরে কি যে তোমরা কোয়েশ্চেন করো আমি আটকে যাবো পরে। আল্লাহ হাফেজ। বলো বলো কি বলবো, বুঝি নাই। আপনি জানেন কিনা? আসলে ওনাকে এই মুহূর্তে দোয়া করা ছাড়া তো আমাদের কোনো উপায় নেই, মানে আমরা কিছু করতেও পারবো না। এখন সবাই মিলে চলো আমরা একটু দোয়াই করি, আর কি করবো বলো। আপু বডি নিয়ে আরেকটা প্রশ্ন থাকবে, বডি এখন কি অবস্থায় আছে? যে আমরা জানি যে দীর্ঘ সময় ধরে দেখো পুরোটাই কিন্তু তোমাদের চোখের সামনে হলো, তোমরা আস্তে আস্তে করে দেখছো যে ধাপে ধাপে ওটা আগাচ্ছে। আউটলেট হবে কিনা? ডেফিনেটলি আমি তো একা মানুষ, সব কিছু তো সামনে উঠে একা একবারে পারবো না। ডে বাই ডে ইনশাল্লাহ হয়ে যাবে, খুব সুন হবে মনে হচ্ছে। যেভাবে সারাটা পাচ্ছি তাতে মনে হচ্ছে খুব খুব তাড়াতাড়ি একটা আপডেটের ব্যবস্থা আমি করে দেবো। আমরা তো আসলে নিউজ অনেক দেখছি যে মডেল করলে মা হিসেবে শুনতে ভালো লাগে নাকি আসলে পরিমাণের ছেলে? ও নিজের পরিচয় কিন্তু নিজে অটোমেটিক কিন্তু বানিয়ে নিয়েছে, তোমরা কিন্তু এটা করেই দিয়েছো। ছেলের পরিচয় করতে তোদের ভালো লাগে নাকি আজকের পরিচয়? আমার কোনো সমস্যা নাই, আমার সবগুলোতেই অনেক গর্ববোধ করবো, কারণ ও আমার বাচ্চা। থ্যাংক ইউ সো